আচ্ছা, এখন তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ইংলিশ নিয়ে কথা বলবো। হ্যাঁ, এইটা একটু মানে তোমাদের অনেকের জন্য যেহেতু ঝামেলা, সো এগুলো নিয়ে একটু ডিসকাস করব আমরা, যে কি কি প্রসেস অ্যাপ্লাই করলে তোমাদের জন্য সেটা কি হবে, বেটার হবে। এবং এইখানে আর্টস ফ্যাকাল্টি এবং বিজনেস ফ্যাকাল্টি দুইটার জন্যই সম্পূর্ণ ভিন্ন। মনে রাখবা, এই দুইটা প্যাটার্নই একটু ভিন্ন হবে, দুইটা প্যাটার্ন সেম হবে না। সো বিজনেস ফ্যাকাল্টির ইংলিশ এক প্যাটার্নের হবে, আর্টস ফ্যাকাল্টির ইংলিশ একটু ডিফারেন্ট প্যাটার্নের হবে। সো দুইটা কখনোই সেম হবে না। চলো আমরা ডিসকাস স্টার্ট করি যে আমরা কি কি জিনিস পড়বো, কি কি কাজে দিবে। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টিতে ইংলিশ নিয়ে না আসলে খুব বেশি বলার কিছু নাই, কারণ এই জায়গাটাতে ইংলিশ এত বেশি এরকম জিনিস থাকে যে তোমাকে একটা জিনিসে ভালো না হইলে তুমি হাজার পরিমাণ পড়াশোনা করেও খুব বেশি একটা আগাইতে পারবা না। সেটা কি, আগে আমরা প্রশ্নটা বুঝি কোন ডিপার্টমেন্টে কেমন টাইপের প্রশ্ন থাকে, সেইটাকে আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে, তাহলে আমাদের কি হবে, প্রশ্নের অ্যান্সার করার জন্য খুব বেশি ইজিয়ার হবে। লাইক বিজনেস ফ্যাকাল্টি গুলার, বিশেষ করে বাংলাদেশে তিনটা বিজনেস ফ্যাকাল্টি বা বিজনেস স্কুল আছে। একটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিজনেস স্কুল, যেটা আইবিএ বলে, ঢাকা ইউনিভার্সিটির বিজনেস স্কুল, আর হচ্ছে বিইউপি বিজনেস স্কুল। সো এই তিনটা বিজনেস স্কুলের প্রশ্নের প্যাটার্নটা হয় মোটামুটি ভোকাব বেস। কি বেস হয়? ভোকাব বেসড। অর্থাৎ কারো যদি এই জায়গায় গ্রামেটিক্যাল, আচ্ছা কারো ই থাকলে মিউট করো, বলতেছিলাম যে জয়েন দিয়ে মিউট করবো আর কি। সো হ্যাঁ, আমি বলবো, সবগুলাই বলবো, কিন্তু তোমরা দয়া করে মিউট করবা, জয়েন করার সাথে সাথে মিউট করবা। আচ্ছা, যেটা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টির পুরো পরীক্ষাটাই হয় হচ্ছে ভোকাব বেসড। অর্থাৎ যদি কারো ভোকাবুলারির অবস্থা খারাপ থাকে, তার এই ফ্যাকাল্টিতে ভালো করার মানে সম্ভাবনা, মানে ইংলিশে ভালো করার সম্ভাবনা খুবই কম। বলা চলে তোমার অনেক বেশি বেগ পেতে হবে। কিন্তু আর্টস ফ্যাকাল্টিতে আবার কি বলে, তোমার প্রশ্নটা ভোকাব বেস না, আর্টস ফ্যাকাল্টির প্রশ্নটা কি বেস, গ্রামার বেস। কি বেস? গ্রামার বেস। তার মানে তুমি একবার চিন্তা করো, আমি কি দুইটা কথা বললাম। একটা ফ্যাকাল্টির প্রশ্ন হয় হচ্ছে গ্রামার বেস, তার মানে কি এখানে ভোকাবুলারি থাকবে না? হ্যাঁ থাকবে। এইটার পরীক্ষাটার প্রশ্নটা হয় ভোকাব বেস, তার মানে এখানে গ্রামার থাকবে না? হ্যাঁ থাকবে। এখন প্রশ্ন যে কেন আমি বললাম বিজনেস ফ্যাকাল্টির প্রশ্নটা ভোকাবুলারি বেস আর আর্টস ফ্যাকাল্টির প্রশ্নটা গ্রামার বেস, কেন বললাম তার কারণটা হচ্ছে, তোমরা যদি প্রশ্নটা দেখো, ধরো তুমি একটা গ্রামার পড়তেছো বিজনেস ফ্যাকাল্টিতে, সেই গ্রামারে ধরো একটা লাইন পড়লা, সেই লাইনটা তো এমন টাইপ ভোকাবুলারি থাকবে যে ওইটার মিনিং না জানলে তুমি ওই সেন্টেন্সটা কারেক্টই করতে পারবা না, অর্থাৎ ওই গ্রামারটাও তুমি পারবা না। তুমি যদি প্যাসেজটা দেখো, প্যাসেজটাও দেখবা এমন এমন ভোকাবুলারি দেওয়া থাকবে ওইটার মধ্যে, ওইগুলার মিনিং না জানলে তুমি পুরো প্যাসেজটাই বুঝবা না। তুমি প্যাসেজটা না বুঝলে তুমি কিভাবে অ্যান্সার করবা? আর সেই সাথে 30 মার্ক বলো বা 35 মার্ক বলো, এর মধ্যে সিংহভাগ বলা চলে বিশাল অংশ, অর্থাৎ 15 থেকে 16 মার্কই থাকবে অ্যান্টোনিম, সিনোনিম, অ্যানালজির উপরে। তুমি একবার চিন্তা কইরা দেখো, তোমার একটা পরীক্ষার মধ্যে 15 থেকে 16 মার্কই নিয়ে যাচ্ছে শুধু ভোকাবুলারি। এখন কোন স্টুডেন্ট যদি এই পার্টটাতে খুব ভালো হয়, তাহলে তার কি হবে, সে এই 15-16 মার্ক তো খুব মানে 15-16 মার্কের মধ্যে 10-12 মার্ক তো সে ইজিলি ক্যারি করবে। সেই সাথে গ্রামার পোর্শন এবং একই সাথে ওইটাকে কি বলে প্যাসেজ পোর্শন, ওইটা তো সে খুব ভালো করবে। তার মানে কারো যদি ভোকাবুলারিতে প্রবলেম থেকে থাকে, ধরে নাও সে পুরো পার্টটাতেই খারাপ করবে, সে কোনো পার্টেই ভালো করতে পারবে না। কারণ কি, সে বুঝতেই পারবে না, প্রশ্নই যদি না বোঝে তাহলে সে অ্যান্সার করবে কিভাবে? গ্রামার সে পড়তেছে, পড়ার পর সে দেখতেছে যে এই গ্রামার, কারণ বিজনেস ফ্যাকাল্টির গ্রামার গুলা বুঝে অ্যান্সার করতে হয়। কোনো মতেই তুমি ফর্মুলা যাই না আসার পরও অ্যান্সার করতে পারবে না, ফর্মুলা যদি তোমার মুখস্থ থাকে তাও তুমি অ্যান্সার করতে পারবে না, কারণ এরর ডিটেকশনে তোমাকে সেন্টেন্সটা পুরো পড়ে বুঝতে হয় আসলে সেন্টেন্সটা কোন জায়গায় ভুল আছে এবং কোনটা তোমাকে বেশি প্রায়োরিটাইজ, মানে কোন জায়গাটা ভুল আছে সেটা তোমাকে বের করতে হয়। সেটা তোমার ওইটার মিনিং বুঝে আসলে সেখানে কি বলছে, সেই সেন্টেন্সটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এইটা বুঝে তোমাকে কি করতে হয়, অ্যান্সার করতে হয়। তার মানে যেহেতু তোমাকে ওইখানে
গ্রামারটা এরর ডিটেকশন টাইপের থাকে, অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেন্টেন্সের মাঝখান থেকে ভুল থাকে, ওই পুরো সেন্টেন্সটা তোমাকে নিজে কারেক্ট করতে হয়। তার মানে তোমাকে ওই সেন্টেন্সটা পড়ে আগে বুঝতে হয় যে আসলে এই সেন্টেন্সটা মানে হচ্ছে এইটা, তাহলে আমি এবার এইটার অ্যান্সারটা, কারেক্ট অ্যান্সারটা এইটা হবে। কিন্তু তুমি যদি মানেই না বোঝো, জাস্ট ফর্মুলা মুখস্থ করে হয়তোবা 10টা 12টা যদি গ্রামার থাকে, তার মধ্যে 2-3টা অ্যান্সার করতে পারবা ফর্মুলা বেসড, আর বাকি বা সর্বোচ্চ 4টার মতো অ্যান্সার করতে পারবা। আর বাকি দেখা যাবে বেশিরভাগই তুমি অ্যান্সার করতে পারতেছো না, বা পারলেও ভুল হবে সেগুলা। আয়সা দেখবা যে বা দাগায় আসছো, কিন্তু আয়সা দেখবা বেশিরভাগই ভুল। কেন বললাম? বুঝতেছো তো? কারণ তুমি প্রশ্নটাই বোঝো নাই। একই সাথে একটা প্যাসেজ পড়বা, বিশাল প্যাসেজ, সেই প্যাসেজটাতে যেটা হবে যে এমন এমন ভোকাবুলারি আছে যেগুলো তুমি জানো না। তুমি যদি প্যাসেজটা পড়ে না বোঝো, তুমি নিচের 5টা অ্যান্সার কিভাবে করবা আমাকে বলো তো? কোনো মতেই করা সম্ভব না, কারণ তুমি প্যাসেজটাই বুঝতেছো না। এই জন্য আবারও বলতেছিলাম, যাদের ভোকাবুলারি স্ট্রং না, তারা এই ফ্যাকাল্টির ইংলিশে একটু বেগ পাবা, মানে একটু তোমাদের প্রবলেম ফেস করতে হবে, মানে ভালো লেভেলেরই প্রবলেম ফেস করতে হবে। কারণ যেহেতু একটা সিংহভাগ মার্ক, সিংহভাগ মার্ক বলতে হচ্ছে প্রায় 15 থেকে 16 মার্কই হবে শুধু ভোকাবুলারি, অ্যান্টোনিম, সিনোনিম, অ্যানালজি। তার মানে এই মার্কটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। পারলেই অ্যান্সার, না পারলে কিচ্ছু না। মানে তুমি বুঝা টুইজা অ্যান্সার করার কোনো সুযোগই নেই তোমার, বুঝে টুঝে অ্যান্সার করার কোনো অপরচুনিটি আসতেছে, আর্টস ফ্যাকাল্টি আসতেছে। সো বুঝে টুঝে অ্যান্সার করার কোনো অপরচুনিটি এখানে নাই। পারলে অ্যান্সার করতে পারবা, না পারলে ছেড়ে দিয়ে আসতে হবে একদম। যেমন ম্যাথসে, ইংলিশে, গ্রামারে বা প্যাসেজে, এই জায়গাগুলোতে তুমি না পারলেও বুঝে অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। কেন? তুমি পড়ে পরীক্ষার হলে তুমি বুঝতে বুঝে বুঝে কিছু একটা করে আসতে পারবা, সেখানে তোমার কিছু একটা করে আসার হাত থাকবে। কিন্তু বাংলা, জেনারেল নলেজ, একই সাথে ইংলিশের কি ভোকাবুলারিটা বা ভোকাবুলার কি করতে পারবা না, কিছুই করতে পারবা না। না পারলে, পারলে ছক্কা, না পারলে জিরো। এই হচ্ছে বিষয়। তাই তোমাদের যাদের ভোকাবুলারিতে প্রবলেম আছে, তারা এই মুহূর্তে আমি জানি না কতটুকু রিকভার করতে পারবা, কারণ আর অনেক পড়াশোনা আছে। তারা যেটা করবা সেটা হচ্ছে যে কি বলে, এরো ডিটেকশন গুলো একটু দেখবা, কারণ তোমার যদি ওগুলো একটু দেখো, তারপরও তুমি ওইখান থেকে যদি 5-6 মার্ক নিয়ে আসতে পারো, আর এই পর্যন্ত যতটুকু ভোকাবুলারি দেখছো তা দিয়েও যদি 5-6 মার্ক ক্যারি করতে পারো, মোটামুটি তুমি 35-এ 15-16 নিয়ে আসার চেষ্টা করবা। কারণ প্রশ্নটা মডারেট হবে, কিন্তু ভোকাব বেসড হবে। কারো কাছে দেখবা যে ইংলিশ প্রশ্ন অনেক ইজি, কারো কাছে দেখবা যে ইংলিশ প্রশ্ন অনেক টাফ। কেন টাফ হচ্ছে? একজন হচ্ছে একজন হচ্ছে কি বলে, আহ না, এইখানে এটা মনে করার কোনো কারণ নাই যে জিআরই, তারপর স্যাট, জিমেট, টোফেল বেসড প্রশ্ন আসবে না। একদম ওই রকম টাইপের প্রশ্ন কখনোই আসবে না। বড় ভাইরা বা তোমাদের অনেকে হয়তো বা একটু ভয় দেখায় যে ওই টাইপের প্রশ্ন আসবে, নেভার। ওই টাইপের প্রশ্ন আসবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, কিছুটা মানে ওইরকম ধাঁচের, কিন্তু প্রশ্ন ওই থেকে অনেক ইজিয়ার থাকবে। কিন্তু আবারও বলতেছি, ভোকাবুলারি বেসড, অর্থাৎ পরীক্ষাটা হবে ভোকাবুলারি বেসড। যার ভোকাবুলারি যত ভালো, সে তত ভালো ইংলিশে করতে পারবে, মানে অ্যান্সার করে আসতে পারবে। আর যার ভাইয়া ভোকাবুলারি যত, এমপিএস ইউনিটে বিসিএস কোশ্চেন কতটুকু হেল্প করবে? বিজনেস ফ্যাকাল্টিতে প্রিভিয়াস বিসিএস, বিজনেস ফ্যাকাল্টি থেকে প্রিভিয়াস কোশ্চেন কথা বলতেছো না অন্য কিছু? বিসিএস প্রিভিয়াস কোশ্চেন গুলা ওগুলো কি হেল্প শুধু করবে? শুধু শুধু জিকে তে হেল্প পাবা, কিন্তু ইংলিশ ম্যাথসে কোনো হেল্পই পাবা না, মানে জিরো। জিরো মানে ম্যাথস অনেক টাফার থাকে, বিসিএস অনেক ইজি থাকে, অনেক ইজি, যেটা কল্পনারও বাইরে। কিন্তু বিজনেস ফ্যাকাল্টিতে ব্যাংকের কোশ্চেন থেকে হয়তো বা হেল্প পাইতে পারো। ব্যাংক যে কোশ্চেন আছে না বাংলাদেশে, ব্যাংকের প্রশ্নগুলা, ওইগুলা থেকে হয়তো বা হেল্প পাইতে পারো। বাট কি বলে, বিসিএস কোশ্চেন থেকে তেমন কোনো হেল্প পাবা না, জিরো। মানে শুধু জেনারেল নলেজ হেল্প পাবা, এটা শিওর। আচ্ছা, যাই হোক। সো তোমরা যেটা করবা সেটা হচ্ছে এরো ডিটেকশন গুলা টোফেল থেকে পড়তে পারো। টোফেল যেটা ক্লিফস টোফেল, ওইটা দেখতে পারো। ওইটা দেখলেও তোমাদের এরর ডিটেকশন অনেকটা হয়ে যাবে আর কি। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, টোফেলের এরর ডিটেকশনটা এরকম থাকে, একটা সেন্টেন্স থাকে, নিচে ABCD এরকম দাগ থাকে, কিন্তু পরীক্ষায় এগুলা 2টা বা 3টা দেয়। কিন্তু পরীক্ষায় যেটা দেয় সেটা হচ্ছে এরকম, লাইক পরীক্ষা দেয় হচ্ছে তোমাদের এরকমটা। সেটা কি, একটা সেন্টেন্স থাকে এরকম, এই সেন্টেন্সের মাঝখান থেকে ভুল থাকে, সেই সেন্টেন্সটার কি 4টা অপশন থাকে। এই 4টা অপশন, এই মাঝখান থেকে যেটুকু ভুল আছে এটাকে কারেক্ট করতে হয় আর কি।
অথবা এই মাঝখান থেকে একটু ভুল থাকে, এটাকে কারেক্ট করতে হয়। তোমাদের পরীক্ষাতে মূলত এগুলাই দেয় বেশি। যদি যদি 10 থেকে 12টা মানে গ্রামার থাকে তাহলে তোমরা এগুলাই পাওয়া বেশি। সো টোফেলসে যেটা হয় সেটা হচ্ছে লাইক তোমাদের মানে এর একটা পিন পয়েন্ট আকারে থাকে, তো এ বি সি ডি এরকম থাকে, তো তাই যেটা হয় কি এই টাইপের প্রশ্ন একটা বা দুইটা বা তিনটা থাকে সর্বোচ্চ, কিন্তু এই টাইপের থাকে। তাই তোমরা টোফেল প্র্যাকটিস করলেও এই টাইপের হয়ে যাওয়ার কথা, কারণ টোফেলে অনেকটা এরকমই থাকে। তো তোমরা যদি টোফেলও প্র্যাকটিস করো, আমি প্রশ্ন করার সুযোগ দেবো, হ্যাঁ তোমরা প্রশ্ন করে রাখো, আমি অ্যান্সার করবো, সমস্যা নেই। আগে আমি আমারটা শেষ করি। হ্যাঁ, সো তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে চাইলে এই টাইপের প্রশ্ন হচ্ছে একটা ওয়েবসাইট আছে, আমি তোমাদেরকে, আমি জানি না যদি মানে আমি তোমাদেরকে ওই ওয়েবসাইটটা দেওয়ার ট্রাই করবো না, ওই ওয়েবসাইট থেকে যদি 1-150 প্র্যাকটিস করতে পারো তাহলে মানে ফ্যান্টাস্টিক হবে আর কি। মানে ওইটা এত জোস করে দেওয়া আছে এখানে। তো এরকম প্রশ্ন আছে, এরকম এরকম যেইটা কথা বললাম এই টাইপের প্রশ্ন অনেকগুলো আছে ওইখানে। তো আমি দেখি যদি সময় পাই তাহলে আমি তোমাদের ওই ওয়েবসাইটটা লিংক দিয়ে দিব না, তোমরা ওইখান থেকে আমি 50 থেকে 100টা দেখলেই হবে, এনাফ। কিন্তু মানে প্র্যাকটিসের জন্য গ্রামার তো তোমার টোফেল যে গ্রামার আছে গ্রামার গুলা পড়তে হবে আর কি। গ্রামার সেমই, সবগুলার গ্রামার সেম, কিন্তু প্র্যাকটিসের জন্য তোমরা এগুলা প্রশ্ন একটু প্র্যাকটিস করে যাও, কারণ এগুলা বেশি থাকবে। এটা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টির কথা বলতেছি। ভোকাবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট দেখতে পারো, ওয়ার্ড স্মার্ট বেস্ট, কারণ ওয়ার্ড স্মার্টের প্রথম যে ফার্স্ট পার্ট বেস্ট, কারণ টিচাররা মানে বিজনেস ফ্যাকাল্টি বা বিজনেস স্কুলের টিচাররা মূলত এই বইটাই ফলো করে, একদম হু তুলে দেয়, কোনো চিন্তাও করে না বা আশেপাশে তাকায়ও না, ওয়ার্ড স্মার্ট থেকে একদম হু তুলে দেয়। তো যারা ওয়ার্ড স্মার্ট পড়ছো এনাফ, আর যারা পড়ো নাই অন্যগুলো পড়ছো এনাফ এনাফ। তবে মনে রাখো বিজনেস ফ্যাকাল্টির ভোকাব কিন্তু ইজিয়ার থাকে না, যেমন আর্টস ফ্যাকাল্টির ভোকাবুলারি থাকে এইচএসসি বেসড, অর্থাৎ এইচএসসি তে তুমি যেই বইগুলা পড়ে আসছো ওইখানে যেই ধরনের কমন ভোকাবুলারি গুলা ছিল ওই বেস থাকে। বাট বিজনেস ফ্যাকাল্টির ভোকাবুলারি কখনোই এইচএসসি বেস থাকে না। বিজনেস ফ্যাকাল্টির ভোকাবুলারি গুলা থাকে মূলত হচ্ছে লাইক ইসের মতো, আমি তোমাদেরকে বললামই, একটু টাফ ওয়ার্ড স্মার্টে যে ধরনের ভোকাবুলারি থাকে আর কি, সেই ধরনের ভোকাবুলারি থাকে বিজনেস ফ্যাকাল্টিতে। এন্ড ভোকাবুলারি পড়লে তোমরা এখন অ্যান্টোনিম সিনোনিম পেয়ে যাবা। অ্যানালজির জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে, আমি তোমাদেরকে একটা শীট দিছিলাম 100টার মতো, ওই 100টা দেখতে পারো, দেখলে মিনিমাম মানে 4টা বা 5টা তো থাকবে, দুইটার মতো কমন পেয়ে যাবা, 3টার মতো কমন পেয়ে যাবা। কারণ 15টার মধ্যে 15টাই ভোকাবুলারি পারবা এটা মানে বিশ্বাস করাটা উচিত না আরকি, কারণ সবগুলা পারাটা টাফ। অ্যাটলিস্ট তুমি বুঝতেছো, তুমি 15টার মধ্যে 10টা পারলে এনাফ। 10টা যদি কনফার্মলি পাইরা আসো হিউজ, মানে তোমাকে এই জায়গাটা এত বেশি বুম করাবে, মানে দেখা যাবে যে প্রায় 90% স্টুডেন্ট এই ভোকাবুলারি গুলা পারবে না, প্রায় 90%। অনলি 10% স্টুডেন্ট এই ভোকাব গুলা পারবে। তার মানে তুমি এইখান থেকে যদি 10 মার্ক ক্যারি করে নিয়ে আসতে পারো, তার মানে তুমি চিন্তা করবা পরীক্ষা হলে তুমি ভাইবা নিবা যে তুমি একটা গুড পজিশন অলরেডি চলে গেছো আর কি। ঠিক আছে, গ্রামার বললাম। প্যাসেজ যেটা করতে পারো সেটা হচ্ছে টোফেলস এর শেষের দিকে 2-3টা প্যাসেজ একটু প্র্যাকটিস করে যাও। টোফেলস এ যেরকম টাইপের প্যাসেজ দেখতেছো ওই রকম টাইপের প্যাসেজই পাবা, মনে রাখো। টোফেলস এ যেই টাইপের প্যাসেজ দেখছো বা মানে তোমরা দেখো ওই টাইপের প্যাসেজই পাবা। এমন হইতে পারে টোফেল থেকে তুলে দিতে পারে, অথবা অন্য কোনো জায়গা থেকে আনতে পারে, তবে প্যাসেজটা ওইরকমই হবে। বিজনেস ফ্যাকাল্টির ইংলিশ নিয়ে তোমরা তো অনেকে পড়ছো, সবাই জানো, এখন আর ইংলিশ পড়ানোর কিছু নাই, তোমরা সবাই মোটামুটি ইংলিশ বহুত পড়ছো, অনেক প্র্যাকটিস করছো। তো আমি যেই জিনিসগুলা বললাম এই জিনিসগুলোর উপরে বেস করে ইংলিশের প্রশ্নটা হবে। এবং তোমাদের যারা জেনারেল নলেজ ম্যাথসে ভালো তারা ইংলিশে একটু কম মার্কস পাইলেও হবে, যারা ম্যাথসে খারাপ তাদের জেনারেল নলেজ ইংলিশে ভালো করতে হবে, আর যারা দুইটা সাবজেক্টে খারাপ হবা তাদের চান্স পাওয়াটা টাফ হয়ে যাবে। মানে তারা ধরে নাও যে চান্স হচ্ছে না, মানে যে কোনো দুইটা সাবজেক্টে খারাপ হলে চান্স পাওয়াটা টাফ। একটা সাবজেক্টে খারাপ হলে তুমি রিকভার করতে পারবে বাকি দুইটা দিয়ে, কারণ তোমার চান্স পাওয়ার জন্য 60 মার্ক লাগবে, 60 মার্ক পেলেই তুমি চান্স। এইবার আসো হচ্ছে আর্টস ফ্যাকাল্টি। আর্টস ফ্যাকাল্টির গ্রামারটা হচ্ছে ন্যাচারাল গ্রামার, মানে অনেকটা বেসিক গ্রামার। যেমন তোমার নাম্বার থেকে প্রশ্ন থাকবে, জেন্ডার থেকে প্রশ্ন থাকবে, তারপর রাইট ফ্রম অফ ভার্ব থেকে প্রশ্ন থাকবে, টাক কোশ্চেন থেকে প্রশ্ন থাকবে, ন্যারেশন থেকে প্রশ্ন থাকবে, কমপ্লেক্স কম্পাউন্ড থেকে প্রশ্ন থাকবে, এবং এরর ডিটেকশনও থাকবে। কিন্তু সেগুলা কিছুটা অনেক ইজিয়ার, মানে প্রশ্নটাতে অনেক ছোট, ধরো তোমার সেন্টেন্সটা একটুক থাকবে, কিন্তু বিজনেস ফ্যাকাল্টির সেন্টেন্স এইটা এইটা এবং 3 লাইন পর্যন্ত চলে যেতে পারে।
তার মানে 3 লাইনের একটা সেন্টেন্স পড়ে বুঝে অ্যান্সার করা যতটুকু সময় লাগবে, তোমার এই একটু অ্যান্সার করা পরে অনেক ইজি লাগবে। একই সাথে তোমার গ্রামারের মানে ভোকাবুলারিটা অনেক ইজিয়ার থাকবে। ইজিয়ার মানে বুঝতেছো তো? ইজিয়ার বলতে হচ্ছে তোমার হচ্ছে কি বলে, তুমি যেই ইগুলা করবা, মানে সেন্টেন্সটা পড়বা, সেই সেন্টেন্সটা তুমি পড়ে বুঝতে পারবা, মানে ওই সেন্টেন্সের ওয়ার্ড গুলা অনেক ইজিয়ার থাকবে, যেটা ন্যাচারালি তুমি পড়ে আসছো। সো তোমাদের যারা মোটামুটি ইংলিশ পড়ছো বা প্র্যাকটিসের মধ্যে ছিল, তারা খুব ভালো করবা, তাদের কোনো টেনশনই নেই, তারা খুব বেশি ঝামেলার মধ্যে পড়বা না। একই সাথে এখানে আবার একটু ঝামেলা হবে, সেটা কি, কিছু কিছু জিনিস অ্যাড হবে, যেমন প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, তারপর হচ্ছে কি বলে মাঝে মাঝে দুই একটা গ্রুপ ভার্ব দিয়ে দিতে পারে, স্পেলিং মিস্টেকস, তারপর হচ্ছে ভোকাবুলারি, অ্যান্টোনিম, সিনোনিম, অ্যানালজি, এগুলো সবগুলো পোর্শন থেকে একটা দুইটা করে প্রশ্ন থাকবে। মানে কথাটা বুঝছো? প্রিপোজিশন থেকে থাকবে প্রশ্ন কনফার্ম, ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে থাকবে ওয়ান ওয়ার্ড, ডিফারেন্ট পার্টস অফ স্পিচ এরকম থাকতে পারে, সাবস্টিটিউশন অর্থাৎ বাক্য সংকোচন, যেমন বাংলায় পড়ছি না, ইংলিশে এরকম বাক্য সংকোচন আছে, সেগুলোও থাকতে পারে। তারপর হচ্ছে কি অ্যান্টোনিম, সিনোনিম, তারপর কি বলে অ্যানালজি, এগুলো থেকে একটা দুইটা করে প্রশ্ন থাকবে, কিন্তু অনেক ইজিয়ার থাকবে। প্রশ্নটা থাকবে ঠিক আছে, কিন্তু ইজিয়ার থাকবে। যেমন বিজনেস ফ্যাকাল্টির মতো ওই রকম লেভেলের প্রশ্ন থাকবে না, যে দেখা যাচ্ছে যে দিল হচ্ছে ধরো অডাসিটি, ঠিক আছে, এরকম একটা দিয়া রাখলো যেটা খুবই একটু ডিফিকাল্ট মনে হইতে পারে, দিয়া রাখলো বেলিজারেন্ট, বুঝতে পারতেছো? যেগুলো হচ্ছে ন্যাচারাল, বার্লেস্ক, যেগুলো ন্যাচারাল না, একটু ডিফিকাল্ট, মানে ন্যাচারাল ওয়ার্ড না, মানে স্বাভাবিক আমাদের যেগুলা খুব ইজিতে আমরা শিখে ফেলি সেগুলা না, এরকম অনেক প্রশ্ন ওয়ার্ড দিয়ে দিতে পারে, যেমন ফেনোমেনন দিতে পারে। তারপর হচ্ছে, তারপর কি বলে, আরো যেমন আরো একটু টাফ টাফ বা বড় বড় ওয়ার্ড আছে, সেগুলা দিয়ে দিতে পারে তোমাকে, ঠিক আছে, বিলিটল এরকম আসতে পারে। তো এই জিনিসগুলা তোমরা মোটামুটি মাথায় রাখবা। গ্রামারের যে প্রশ্নগুলো পড়ছি, এইচএসসির যে 8টা টপিক, সেই সাথে কি করবা, 8টা টপিকের সাথে আরেকটু যোগ করবা, সেটা হচ্ছে ধরো মানে ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কি, ধরো যেমন নাউন প্রোনাউন চিহ্নিত করতে বলতে পারে, যে উপরের কোনটি নাউন, যেমন আই স্লেপ্ট বা আই ড্রিমড, ঠিক আছে, আই ড্রিমড টুডে, আমি আজকে স্বপ্ন দেখতেছিলাম, এই ড্রিম কি ভার্ব না নাউন না, এরকম এরকম কিছু। বা সুইমিং ইজ আ গুড প্র্যাকটিস, বা এক্সারসাইজ ইজ আ গুড প্র্যাকটিস, বা সুইমিং ইজ আ গুড, কি বলবো, গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো। এই সুইমিংটা কি নাউন, অ্যাডজেক্টিভ না জেরার না, কি এরকম কিছু, এরকম প্রশ্ন তোমাদের থাকতে পারে, ঠিক আছে, যেগুলো হচ্ছে বেসিক টাইপের। তো গ্রামারের জন্য তোমরা 8টা কারো যদি এগুলো করতে ঝামেলা হয়, তাহলে ওই 8টা টপিক একটু ভালো করে দেখো। 8টা টপিকে যদি একটু মোটামুটি দেখতে পারো, গ্রামারের জন্য যথেষ্ট এনাফ। আর সেই সাথে তোমাদেরকে ঝামেলায় ফেলাবে কি কি দিয়ে, এই যে প্রিপোজিশন, তারপর যে ফ্রেজ এন্ড ইডিয়মস, গ্রুপ ভার্ব, তারপর হচ্ছে স্পেলিং মিস্টেকস, তারপর হচ্ছে অ্যান্টোনিম, সিনোনিম, অ্যানালজি, অনেকগুলা পার্ট থেকে তোমাদের প্রশ্ন করবে, একটা দুইটা করে প্রশ্ন করে দিবে আর কি। সো এইখান থেকে দেখা যাচ্ছে যে 30 মার্কের মধ্যে দেখা যাবে যে এগুলাই তোমার 10 থেকে 12 মার্ক চলে আসছে, আর বাকিগুলা গ্রামার থাকবে আর কি। তারপর আবার বাক্য সংকোচন থাকবে, এইরকম বিষয় কি দিয়ে তোমাদের কি করতে পারে, একটু করতে পারবে। তার মানে বোঝাই যাচ্ছে ইংলিশে তুমি তখনই বেস্ট হইতে পারবা যখন তোমার ভোকাবুলারি যত বেশি স্ট্রং হবে। মানে তুমি বুঝতেছো কেন ভোকাব বেসড পরীক্ষা হয় পরীক্ষাতে। আমরা বেশিরভাগ স্টুডেন্টরা কেন ইংলিশে ফেল করি, কারণ আমাদের 90% স্টুডেন্ট আমরা ভোকাবুলারি পড়ি না। আমরা যেটা কি করি, আমরা হচ্ছে গ্রামার অনেক পড়ি, এবং গ্রামার অনেকে হয়তো বা কিছুটা ভালোও করি, কিন্তু পরীক্ষার হলে দেখা যাচ্ছে ভোকাবুলারি পেইন হয়। সো ইংলিশ নিয়ে আমার এইটুকুই, কারণ ইংলিশ তোমরা সারা বছর পড়ে আসছো, তোমরা অলরেডি জানো। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে তোমাদেরকে একটু আইডিয়া দেওয়া বা একটু ধারণা দেওয়া, যে এই বিষয়গুলা ইংলিশে খুব বেশি ইফেক্টিভ, তোমরা দেখতে পারো। কোনো প্রশ্ন থাকলে করো, তা না হলে আমি ম্যাথসে যাবো। এনি কোশ্চেন? কোনো প্রশ্ন আছে ইংলিশের উপরে? এই আর্টস এর জন্য বিসিএস এর প্রশ্ন কতটা কি হেল্পফুল? হ্যাঁ, আর্টস এর জন্য বিসিএস এর প্রশ্ন ভালো হেল্প করবে, এটা তুমি যদি পড়ো মোটামুটি ভালো হেল্প পাবা। হ্যাঁ বলো। আর হচ্ছে ভাই, হচ্ছে যে ওই যে জ্যাকোবিয়ান পিরিয়ড, তারপর বিভিন্ন না যে না, বাদ সাহিত্য বাদ যেগুলো বাদ আছে বাদ 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 বাদ, ওগুলো দরকার নেই, ওগুলো দরকার নেই, ওগুলো তোমাদের জানো না, ওগুলা বাদ। ভাইয়া ওগুলা কত থেকে কত বিসিএস পড়লে থ্যাংক ইউ করতে ভাই। হবে? তোমরা মোটামুটি একটা কাজ করবা, 30 থেকে 42 পর্যন্ত পড়লেই হবে। মানে 30 থেকে 42 পড়লেই এনাফ, অনেক, এত বেশি পিছিয়ে দেওয়া দরকার নেই।
30 থেকে 42-এর জেনারেল নলেজ ইংলিশ পার্টটা দেখো, ভালোই মোটামুটি অনেকগুলা কনসেপ্ট পেয়ে যাবে বিষয়গুলা কি, ঠিক আছে? 30 থেকে 42 দেখলেই হবে। আর হচ্ছে কি বলে, ভাইয়া বাংলাটা কমন পাবো? হ্যাঁ বাংলাও কিছু কিছু কমন পাবা, কিন্তু একদম হুবহু অনেক কিছু না, বাট কিছু কিছু কমন পাবা, সব না। বাংলা, জেনারেল নলেজ, ইংলিশ কিছু কিছু মানে আর্টস ফ্যাকাল্টিতে কমন পাবা, ঠিক আছে? যদি বিসিএস এর 30 থেকে 42 বাংলাতে কি গদ্য পদ্য থেকে আসবে? হ্যাঁ বাংলা গদ্য পদ্য আমি তো বলেই দিছি এইটা, যে ওগুলা থেকে টোটাল 7 থেকে 8 নাম্বার থাকবে, 7 থেকে 8 নাম্বার। অর্থাৎ তুমি যদি কেউ যদি পুরো বাংলা বইটার যে সিলেবাসটা তোমাদের দেওয়া আছে সেই সিলেবাসটা পুরাটা রিডিং দেয়, তাহলে শুধু রিডিং দিলেই সে 7-8 মার্কের মধ্যে 5-6 মার্ক পাবে কনফার্ম। কারণ প্রশ্নগুলো এরকমই থাকে, যেমন ধরো আমি জানি না, আমি তো অনেক আগে মানে করে আসছি, আমাদের সময় যেমন ছিল কি বলে নাম, ওটার নাম কি বলে, যে হৈমন্তী ছিল, তারপর ওইখানে হৈমন্তী নিয়ে আসতো, যে হৈমন্তী কত বছর বয়স, এরকম বেশ কিছু প্রশ্ন থাকতো। জাস্ট সেগুলো রিডিং করলে আমি জানি যে এই বিষয়গুলো, হৈমন্তী গল্পে এই ঘটনা ঘটছে, রবীন্দ্রনাথের একটা গল্প ছিল আর কি। তারপর এই ধরনের বিষয়টাই তোমার ভাইয়া থাকবে। সাহিত্য পাঠ কি পড়া দরকার আছে? না সাহিত্য পড়া দরকার নাই, ওই যে যেই বইটা পড়বা বা যেই টপিক গুলা পড়বা তার উপরে যদি রবীন্দ্রনাথের কবি পরিচিতি থাকে, কবি পরিচিতিটা দেখবা, জন্ম মৃত্যু বিশেষ করে কয়েকটা আমি বলে দিই। রবীন্দ্রনাথ আমি বলে দিই তাহলে বলবো, প্রমোদ চৌধুরী, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, সুফিয়া কামাল, আর হচ্ছে কি বলে সুকান্ত ভট্টাচার্য, জীবনানন্দ দাশ, এই কয়েক, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি থেকে থাকে তোমাদের বইতে, ওরটা দেখতে পারো। আরেকজনের নাম আছে, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এই কয়েকটা দেখলে এদের থেকে কবি পরিচিতি বেশি আসে, মানে প্রায় 85% টাইম এদের থেকে আসে আর কি। এই কয়েকটা যদি দেখো তাহলে তোমার জন্য কি বলে দেখা যাবে যে তুমি প্রায় 7-8 পেয়ে যাচ্ছ, হয়তো একটা দুইটা না পারতে পারো। ঠিক আছে, আমরা এবার ম্যাথসে যাই। লিটারেচার বাদ বলে দিছি, মানে কিসে বলে, ইংলিশে লিটারেচার বাদ, ইংলিশে লিটারেচার দরকার নাই। সো একটা দুইটা মার্ক থাকবে, ওগুলোর জন্য এত পড়ার কোনো মানেই আছে না। যা পড়তে বলছি ওইটা পারফেক্টলি দিয়ে আসতে পারলে এনাফ, মানে যতটুকু বলছি ওইটুক যদি পারফেক্টলি দিয়ে আসতে পারবে না। কারণ আবারও বলতেছি, যে কোনো কম্পিটিটিভ এক্সামে জন্য 60% মার্কস, চান্স পাওয়ার জন্য 60% মার্কস সব সময়ের জন্য বেস্ট। আমি বললাম তো ইংলিশে মানে আর্টস ফ্যাকাল্টির জন্য যেটা বলছি সেটা ওই FA SSS F3 সবগুলোর জন্য সেম, মানে এরকমই যেটা হবে। FA SSS একটু ইজি কোশ্চেন হইতে পারে, আর F3 একটু টাফ কোশ্চেন হইতে পারে, এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। ঠিক আছে, মনে রাখবা ইজি কোশ্চেন হইলে মার্কস তোমার বেশি পাইতে হবে, টাফ কোশ্চেন হইলে বা মডারেট কোশ্চেন হইলে 60% এনাফ, কিন্তু ইজি হইলে তোমাকে সেটা 80-তে নিয়ে যেতে হবে, 80-85-তে নিয়ে যেতে হবে আর কি। ওকে, আমরা এবার লাস্ট বছর এফবিএস এ কাট মার্ক কিরকম ছিল একটু যদি আইডিয়া দিতেন, বা অন্য বছর কি বিজনেস ফ্যাকাল্টিতে কাট মার্ক সব সময়ের জন্য, মানে তুমি জাস্ট ভাইভাতে চান্স পাইতে হইলে 40 বা 42 পাইলেই বা 45 পাইলেই তুমি ভাইবার জন্য সিলেক্টেড হবা। 2200 সিলেক্ট করবে, 2200 সিলেক্ট করবে টোটাল। সো 2200 যেহেতু সিলেক্ট করবে, তার মধ্যে 45 পাইলে কনফার্ম থাকো তুমি ভাইভাতে সিলেক্ট হচ্ছ। কিন্তু চান্স পাবা কি না এটা শিওর না, মানে চান্স পাবা না এটা ধরেই রাখো। 55 থেকে 60 পাইলে তুমি কনফার্ম থাকো চান্স পাচ্ছ, 100% শিওর থাকো তুমি চান্স পাবে। কেন? তোমার ভাইভাতে 15 মার্ক, রাইট? এটা একটা ফ্যাক্ট করে, বিশেষ করে বিজনেস ফ্যাকাল্টিতে ভাইভাটা অনেক বেশি ফ্যাক্ট করে, কারণ তোমরা জানো বিজনেস স্কুলে স্মার্ট পোলাপানরা বেশি হোল্ড করে আর কি। তার মানে এই ভাইভাতে যেটা হয়, তুমি 45 পাইয়া ধরো 15, তো 15 পাইছো, তোমার কত হবে 60, আর কেউ 60 পাইয়া ধরো 10 পাইছে, তার কত হবে 70। তুমি কি তার সাথে কখনোই কম্পিট করতে পারবা? হয়তো বা এরকম হইতে পারে তুমি 55 পাইছো, আরেকজন 60 পাইছে, তখন হয়তো বা 2-3 মার্কের হেরফের করতে পারে, কিন্তু 45 পেয়ে তোমার চান্স পাওয়াটা ইটস রিয়েলি টাফ, এটা সম্ভবই না বলা চলে এক কথা। কিন্তু 60 পায় বা 55 পাইলে শিওর থাকো যে তুমি যদি ভাইভাটা মোটামুটি ঠিক, মানে কোনো ধরনের খারাপ কিছু না করে ফেলো, কারণ জানো বিউপি ভাইভাতে অনেক বেশি বাদ দেয়, এবং ভালো ভালো পোলাপানও বাদ দিয়ে দেয়। দেখা যাচ্ছে যে অনেক ভালো করছে পরীক্ষায়, সেও বাদ পড়ে যাইতে পারে। এর কারণ হচ্ছে যে বেশ কিছু জিনিস, এটিকেটের বেশ কিছু জিনিস মেইনটেইন হয়, তোমরা জানো। এই যে কিছু তোমরা যে দেখলা যে আমরা পড়তে আসছি, এখানে অনেকে দাগাদাগি শুরু করে দিচ্ছে, এই জিনিসগুলা যদি তোমার মধ্যে পরিলক্ষিত হয়, অবশ্যই বিজনেস ফ্যাকাল্টিতে মানে তার জন্য চান্স পাওয়াটা একটু টাফ, কারণ সে হয়তো যদি টিচাররা বুঝে ফেলে আর কি। সো আরেকটা হচ্ছে ইংলিশটা একটু ভালো জানতে হয়, মানে স্পেসটা ভালো দিতে হয়।
আর আমি এটা তোমাদের কি করব, পরীক্ষা যারা চান্স পাবা তাদের একটা ভাইবা ক্লাস খুব সুন্দরভাবে নিবনে, ওইগুলা যদি ফলো করো শিওর থাকো 15-তে 13-14 কনফার্ম পাবা। 13-14 যদি 15-তে কেউ তুলতে পারো আর লাগবেই না, মানে 10 তুললে অনেক পেইন হয়ে যায়, কারণ 10-এর নিচে কেউ স্বাভাবিক দেয় না, ঠিক আছে? কিন্তু যদি ধরো 10-ই লোয়েস্ট দেয় আর কেউ যদি 15 বা 14 পায়, 4 মার্ক হিউজ, মানে বুঝতেছো 4 মার্ক কি? অনেক পোলাপান আছে পরীক্ষায় মোটামুটি পরীক্ষা পেয়েও অনেক টপ সাবজেক্ট পাওয়া যায়, তার কারণ একটাই, এই ভাইভাতে দেখা যাচ্ছে সে 15-তে 15ই পাইছে, তার পারফরমেন্স এত জোস হয়। সো এইটা তোমরা একটু পরীক্ষার আগে 1-2 দিন একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, এত বেশি পেইন নেওয়া লাগবে না। বুঝাইতে পারছি বিষয়টা? সো অন্যান্য ফ্যাকাল্টির ভাইভা গুলাতে হয়তো বা আমি জানি না কতটা ম্যাটার করে, বাট বিজনেস ফ্যাকাল্টির ভাইভাটা অনেক বেশি ম্যাটার করে বলতে হচ্ছে টিচাররা হয়তো বা এরকম হইতে পারে তোমার কিছুই জিজ্ঞেস করবে না, বসে থাকবে ঘুমাই থাকবে, কিন্তু তোমার সম্পর্কে অনেক কিছু অলরেডি সে মেজারমেন্ট করে ফেলবে যে আসলে এই ছেলেটা কেমন, তোমার ওই ঢোকার স্টাইল দেখি। সো একমাত্র এই ভার্সিটিটাতেই হচ্ছে ভাইভাটা অনেক দেখে, এর কারণটা হচ্ছে তুমি ভার্সিটিতে ভর্তি হলে বুঝতে পারবা 40টা পোলাপান তোমার সাথে যারা থাকবে তুমি কারোই মানে কোন পোলাপান আনস্মার্ট পাবা না, দেখবা সবগুলাই স্মার্ট এবং সব দিক থেকে অনেক বেশি কি বলে এক্সট্রোভার্ট বলো বা একটু মানে মনে হয় যে তার স্মার্টনেস আছে আর কি। এটা তুমি ঢুকলেই বুঝতে পারবা যে কেন তোমার এই বিষয়টা হয়েছে। আর যারা ধরো মানে আঞ্চলিকতা মানে অনেক প্রবলেম আছে, কথা বলতে পারে না বা অনেক ঝামেলা আছে বা গেস্টারে অনেক প্রবলেম আছে, এই ধরনের স্টুডেন্ট প্রবাবলি বিজনেস ফ্যাকাল্টিতে হয়ে যেতে পারে। হয়তো বা যদি ওই 15 মিনিট বা 10 মিনিট বা 5 মিনিট যাই রাখুক না কেন, ওই সময়টা যদি তুমি ঠিক থাকতে পারো, তোমার যত প্রবলেম থাকুক, ধরো বলতে পারো না কথা বা গেস্টার অনেক প্রবলেম থাকে, সমস্যা নাই, 5 মিনিট সময় ঠিক থাকতে পারলেই হইলো। তাইলে তোমার আর জীবনে একবার চান্স পেয়ে গেলে টিচার কেন কারো পক্ষে মানে তুমি বাজে কোনো কাজ না করলে তোমারে বের করা ওই ইউনিভার্সিটির পক্ষে কোনো পক্ষে সম্ভব না। একবার যদি চান্স পাও ওইখানে ভর্তি হওয়া পড়া তোমার নৈতিক দায়িত্ব, যদি তুমি কোনো ধরনের মানে খারাপ কাজ না করো আর কি, যেটা মানে মূলনীতির বিরুদ্ধে। ওকে, সো ভাইবা নিয়ে আমরা সামনে যখন মানে ক্লাস মানে কি বলে তোমরা চান্স পেয়ে যাবা, সেইটা হচ্ছে তোমাদের আমি ওই সময় একটা খুব ভালোভাবে বলবো না যে কি কি করতে হবে, কি কি করলে তোমাদের জন্য বেস্ট হবে। হ্যাঁ আমি বলছি তো FSSC এর ইংলিশটা নিয়ে বলছি তো, আর্টস ফ্যাকাল্টি ইংলিশ সেম, যা বলছি ওইগুলাই পড়বা, জাস্ট হচ্ছে কি বলে ওইটা কি বলে যে কোন একটা ডিপার্টমেন্ট হয়তো একটু ইজিয়ার থাকবে, কোন একটা ডিপার্টমেন্ট একটু টাফ থাকবে, এই এর বেশি। হ্যাঁ, অ্যানালজির জন্য যদি শুধু বিসিএস পড়বো? যারা আর্টস ফ্যাকাল্টি তারা অ্যানালজির জন্য বিসিএসটা পড়তে পারো, কিন্তু বিজনেস ফ্যাকাল্টিতে হয়তো বা একটু টাফার থাকতে পারে, অথবা পড়তে পারো সমস্যা নেই, মানে অথবা পড়তে পারো, হয়তো বা এর থেকে একটু টাফার হইতেও পারে বা বিসিএস এর মতো হইতে পারে, বিজনেস ফ্যাকাল্টির কথা বলতেছি আর কি। ওকে, এবার আমরা ম্যাথসে চলে যাব। হ্যাঁ